বাঁচায় মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো সব চাইতে বড় জিকির কি? হ্যাঁ, কোথায় বলেন? জুমার দিন আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সবচাইতে দামি জিকির হলো নামাজ। ধরে কোন নাম কি? কথা কন না কেন? নামাজ বাদ দিয়ে জিকির করতেছেন? একটু মনোযোগ দিবেন। নবী মক্কায় নামাজ কায়েম করলেন। নামাজ যখন কায়েম করবেন তখন আযান দেওয়া লাগবে। এই আযানটা দিবে কে? আল্লাহ রাসূল বললেন যিনি মুয়াজ্জিন হবেন হাসরের ময়দানে তার মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় এমন একটা টুপি পরায় দিবে যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। খালি সুবহানাল্লাহ খান। মুয়াজ্জিন হবার কেউ চায়? বাংলাদেশের সবচাইতে দুর্বল অসহায়ের চাকরি হলো আযান দেওয়া। কথা কয় না। আর যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন মুয়াজ্জিনকে সবচাইতে সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ খান। কারণ আল্লাহ কোরআনে বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আপনার বলেন তো এই আয়াতের সাথে মুয়াজ্জিনের মিল আছে না নাই? আপনারা আয়াতটার শাব্দিক অর্থ জানেন? ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় আযান দেয়, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। আপনারা বলেন সবচাইতে দামি দাওয়াতের নাম কি? কেবল আযান দেওয়াটা কর পারেন না। সবচাইতে দামি দাওয়াতের নাম কি? আযান দেওয়া। ও আমিলা সালিহান। এরপরে বলতে যেখানে আযান দেয় না, দাওয়াত দেয় না, নিজে নেক আমল করে। আপনারা বলেন তো মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে নামাজ পড়ে না, এরকম মুয়াজ্জিন আছে? আছে? আযান দিয়ে নামাজ পড়ে না এরকম মুয়াজ্জিন আছে? আমার এলাকার এক মুয়াজ্জিন ধরা পড়ছে। কিভাবে ধরা পড়লো? ও ফজরের আযান দিয়া তারপরে গোসল করে। এরা কতগুলো হলো টাটকা একটা মুসলিম। টাটকা বুঝেন না? আগে তো শালা সুদের ব্যবসা করতো, এখন হজ করবে তওবা তাসির করে সব ভালো হয়ে বাড়িতে এসে নামাজের সময় না হতেই মসজিদে যায়। যাই যদি 1 মিনিট এই মসজিদ মাস গেলে 5,000 টাকা বেতন আমি আযান দাও না। এখন ওই আল্লাহর ভয় বাদ দেয়, ওরই ভয়ে টাইমলে আযান দেয়। ওই ফজরের নামাজ পড়বার আযানের আগেই যায়, যাই দেখে মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আযান দিয়ে গোসল করতেছে। পরের দিন আবার দেখছে আযান দিয়া গোসল করে। তৃতীয় দিন দেখছে আযান দিয়া গোসল করে। ওই তো খেপে গেছে, কে রে আযান দিয়া গোসল করে? তার মানে কি মুয়াজ্জিন? যাই হোক, যখন ফজরের নামাজ শেষ তখন লাভ ধরে বলতেছে জরুরি এলান। ওই বুড়া জরুরি এলান। সমস্ত মুসল্লি কয় কি এলান? বলে মুয়াজ্জিন সাহেবকে আমি 3 দিন দেখছি ফজরে আযান দিয়া তারপরে গোসল করে। আপনার বলেন নাফাক অবস্থা আযান দিয়ে তারপরে গোসল করলে ওই আযানের বরকত হবে? সমস্ত মুসল্লি কয় আমরা তো আর জানি না। তোরা তো পরে আসিস, আযানের পরে আসিস, আর আমি আযানের আগে আসি। আপনার বলেন তো আযানের আগে মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ আসা চলবে? চলবে? যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর আযানের আগে এসে যদি মসজিদে ঢোকেন, মসজিদ ঢোকার একটা সওয়াব আপনি পাবেন না। কারণ আযান দেওয়ার পরে মসজিদে যে যত আগে ঢুকবে আল্লাহ তার আমল নামায় তত বেশি সওয়াব দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এটা আযানের আগে না পরে? আযানের পরে। আগে কিন্তু শুধু মুয়াজ্জিন আসবে, ইল্লা মুয়াজ্জিন। সবাই ধরে বলছে মুয়াজ্জিন সাহেব আপনিও ওয়াকাম করেন, ফজর আযান দিয়ে গোসল করেন, কোন এটা কেমন কথা? মুয়াজ্জিন বলতেছে আমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা যখন জোর করে ধরছেন তাহলে শোনেন, আপনার মাস গেলে আমাকে বেতন কত দেন? মাস গেলে আপনাকে তো ঠকাই না মুয়াজ্জিন সাহেব, 6,000 দেই। আমার বাড়ির পাশে একজন কাম করে, দিনে 500 পাইলে মাসে কত হয়? 15,000 হয়। শালা হাজরা খাটে 15,000 টাকা মাস কামাই করে, আর আমি 5 ওয়াক্ত আযান দিয়ে আমাকে 6,000 দেন। আপনারা কোন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বেড়ে গেছে।
সবাই বলছে আরে মিয়া তুমি ওযু আজান দিয়ে গোসল করো, এটা শুনবার চাই। আর তুমি কি শোনাও? আগে শোনেন, আপনার বলেন ৬,০০০ দিয়ে আমার সংসার চলবে? এ সব কিছুর দাম বেশি। এশার নামাজ পড়ার পরে আমি হাজরা খাটতে যাই, আপনারা ঘুমাবার যান, আর ওই যে ৩ মাথার যে গুদাম আছে ওই গুদামের আমি কুলি এশার নামাজের পরে ট্রাক থেকে লোড হয়, ওই বস্তাগুলো আমি সব গুদামের মধ্যে তুলি। এই বস্তা কাঁধে নিয়ে গুদামে তুলতে গিয়ে আমার গোটা গাও ঘামে, গায়ের মধ্যে ময়লা পড়ে, আমি পবিত্র থাকি কিন্তু শরীর ময়লা হওয়ার কারণে এই শালা বুড়ার জন্য, এই শালা বুড়ার জন্য আগে আমাকে আজান দিয়ে তারপরে গোসল করা লাগে। কারণ 1 মিনিট দেরি হলে তার ফতুয়াবাজি শুরু হবে। সমস্ত মুসল্লি কান দেয়ার বলে মুয়াজ্জিন সাহেব আপনার এই কষ্ট তো আমরা চিন্তা করিনি। ভাই রে, আজকে মুয়াজ্জিন কি বিপদে আছে হিসাব করছেন? আপনার মতো মানুষকে যদি 10,000 টাকা মাছ দেওয়া হয়, খালি ফজরের আজান দিব, 5 ওয়াক্ত লাগবে না, খালি ফজরের আজান দিব, তাই পারবেন না। কারণ দুনিয়ার সমস্ত মুসল্লিকে মুয়াজ্জিন আজান দিয়ে চেতন করে, কিন্তু মুয়াজ্জিনকে কে আজান দিয়ে চেতন করে? একবার খেয়াল করছেন? মুয়াজ্জিনের লাইন কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন যে মুয়াজ্জিন হবে হাসর ময়দানে, তার মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি মুয়াজ্জিনের মাথায় পরায় দিবে। আবু বকর বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিনের চাকরি করবার চাই। 1 নম্বর সাহাবী আবু বকর বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। আল্লাহ রাসূল বলেন হবার চাইলে হবে না, আযানের মালিক যিনি মুয়াজ্জিনের চাকরি দিবেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো আযানের মালিক কে? আরো জোরে বলেন। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। রাসূল বললেন হবে না, আযানের মালিক যিনি চাকরি দিবেন তিনি। সমস্ত সাহাবীরা হবার চাই, কিন্তু রাসূল কারো নাম প্রস্তাব গ্রহণ করে না। এমন সময় নবী তাকায় দেখে মসজিদের বারান্দায়, মসজিদে কুবা সর্বোত্তম মসজিদ, ওই মসজিদে কুবার বারান্দায় কালো মানুষ হযরত বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন বেলাল তুমি কি মুয়াজ্জিন হবার চাও? বেলাল বলে হুজুর কি এখন? আবু বকরের মতো মানুষ, উমরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ মুয়াজ্জিন হবার চাইলো, আর আল্লাহ তাদের চাকরি দিবে না, আর আমি বেলাল কুটি কি? আমার তো সাহসই হচ্ছে না। রাসূল বলে বেলাল তোমার সাহস নাই, কিন্তু তুমি আমার সাহস যোগায় দিছো। ধরে কান সুবহানাল্লাহ। বেলাল বলে হুজুর কেমনে? বলে জান্নাতের মধ্যে যখন একা একা যাচ্ছিলাম আমি চিন্তা করতেছিলাম জান্নাতে হঠাৎ থেকে খড়মের শব্দ, আমি যেদিকে তাকাই সেদিকে খড়মের শব্দ। কিরে খড়মের শব্দ, আমার আগে কে হাঁটতেছে? এ ভাই জিবরাইল, এই খড়ম পাঁচটা জান্নাতে কে হাঁটে? জিবরাইল বলতেছে হুজুর এটা আপনার বেলাল। নবী কয় কিরে আমি জান্নাতে ঢোকার আগে আমার বেলাল? জিবরাইল বলতেছে হুজুর বেলাল এখনো দুনিয়াতে আছে, বেলাল দুনিয়াতে আছে, মক্কাতে আছে, কিন্তু বেলালের আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, কবে বেলাল জান্নাতে আসবে তার আগে একটা ফেরেশতাকে বেলালের মতন বানায় দিয়া জান্নাতকে একেবারে সাদর সম্ভাষণ জানায় জান্নাতের দরজা খুলেছে। জোরে কান সুবহানাল্লাহ। বেলাল আযানের মালিক যিনি তিনি তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছে। হযরত বেলাল আযান দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম যেই নামাজের আযান দেওয়া হয়েছে সেই নামাজটা হলো যোহরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? পৃথিবীতে সর্বোত্তম আযান দিয়া যেই নামাজ শুরু হয়েছে সেই নামাজের নাম কি নামাজ? এই সবাই খেয়াল করবেন কোন নামাজ? আরো জোরে। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দেয়, এই যোহরের 4 রাকাত ফরজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, নবী বলতেছেন আল্লাহ এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন, আমার উম্মতের লাভটা কি? আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাযিল করেছি এই কোরআনের মধ্যে একজন নবী আছেন, যেই নবীটা হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবাই একটু মন দিয়ে শোনেন, যোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা কেমনে পাইলাম? চরকের উপর আমাদের জাতির পিতা বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছেন, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। বারবার নমরুদ বলতেছে ইব্রাহিম একটা বার আগুনে পড়ার সঙ্গে সঙ্গে তুমি পড়ে ছাই হয়ে যাবে।
নবী ইব্রাহিম একটাবারও আগুনের দিকে তাকায় না। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আপনার বলেন তো আমাদের জাতির পিতা জিকির করতেছেন কার? কথা কয় না, কার জিকির করতেছেন? হ্যাঁ, আগুনের দিকে তাকানোর টাইম আছে? বাবা আজর তখন রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনার বাবা রশি ধরে টানতেছে আর আপনি কাঁদতেছেন আগুনে পড়ার ভয়ে, আগুনে পড়ে যাবেন সেই চিন্তায়। ইব্রাহিম বলতেছে, জিবরাইল, ওই আগুনের দিকে আমি একবারও তাকাই না। আমার ঈমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু আগুনের ভিতরে পোড়ানোর ক্ষমতা কার হাতে? জোরে বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? সূরা মুলকের প্রথমেই যদি পড়েন তাহলে পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? তো জিবরাইল বলে, তাহলে কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে, সেই সন্তানকে বিপদ থেকে বাঁচাবার আসে কে? কথা কয় না। বাবা বাঁচাবার আসে না? বাবা মা বাঁচাবার আসে কিনা? কিন্তু ভাগ্যগুণে এমন একটা বাবা পাইলাম, যেই বাবা আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আমার মতন দুর্ভাগ্য সন্তান কেউ নাই। আমি বাবার কাছে বাঁচার আশা করা তো দূরের কথা, বাবাই আমাকে ফেলে দেওয়ার জন্য কাঁদতেছে। বাবা আমাকে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনার মন কি খুবই খারাপ? ইব্রাহিম বলতেছে, আমার জন্য আমার মন খারাপ না। পৃথিবীতে এমন অনেক বাবা হবে যারা সন্তানের দুনিয়া ভালো চাবে কিন্তু আখিরাত ভালো চাবে না। এরকম খারাপ বাবা দুনিয়াতে আছে না নাই? দুনিয়া ভালো চায়, দুনিয়াতে আমার ছেলের বাড়ি হোক, গাড়ি হোক, সহায় সম্পত্তি হোক। অনেক বাবা আছে সন্তান দুনিয়াতে সুখে থাক, কিন্তু মরে গেলে জাহান্নামে যাক, এইটা কোনো বাবা চিন্তা করে না। আপনারা বলেন তো, আপনার সন্তান মরে গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বাবা হিসাবে আপনার চিন্তা করার দরকার আছে না নাই? আছে? কি চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে উত্তম জিকির নামাজ জোর করে পড়াও। একটু মনোযোগ দেবেন। চড়কে টান মারছে জাতির পিতা হযরত ইব্রাহিম, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা নিমান নাসির। জিকির করতেছেন কার? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে, ইব্রাহিম, আগুনের চুলার আগে পড়ার আগে তুমি আমার জিকির করতেছো, তুমি মনে করো না আমি আল্লাহ ভুলে গেলাম। বরং তোমার জন্য ঘোষণা করা হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনকে শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী শুকরিয়া তান এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিচ্ছে। আমরা যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করব, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন না। আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরে জোহরের নামাজ জামাতে আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সর্বপ্রথম যেই নামাজ আযান, সেই নামাজ হলো জোহরের নামাজ। আযান দিচ্ছেন হযরত বেলাল। ধরে বলেন কে? আযান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, এই সব দলের মধ্যে যারা নামাজ পড়ে, সব দলের লোকেরা নামাজ পড়ে কি পড়ে না? কম পড়ুক আর বেশি পড়ুক, পড়ে তো রে ভাই। আওয়ামী লীগ মানে সবাই খারাপ তা কিন্তু না। সবাই খারাপ? সবাই তো খারাপ না। আওয়ামী লীগের মধ্যে অনেক হাজি আছে, নামাজি আছে। তো এখন আওয়ামী লীগ যদি কোনোদিন বলে যে কেন আমরা সরকারি দল, আমাদের দল ক্ষমতা আছে, আমাদের মসজিদ আলাদা হওয়া দরকার। আপনাদের এই বাইকোলা এলাকায় আশেপাশে আওয়ামী লীগের কোনো মসজিদ আছে? নাই। বিএনপির আছে? কেবলে কথা কন না কেন? জামাত ইসলামের কোনো আলাদা মসজিদ আছে? পীর মুরিদিকের কোনো আলাদা মসজিদ আছে? তার মানে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত মুসলমান সব দল ভুলে এক দল হয়ে মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন?
কালোর কাছে কোনো ফর্সা মানুষ দাঁড়ালে ফর্সা ঘুতে মারা দেখছেন, এই তুই কালো আমার কাছে দাঁড়ালি কেন? ধনীর কাছে কোনো গরিব যদি দাঁড়ায়, ধনী কোনোদিন ঘুতে মারা দেখছেন, এই তুই একটা ফকির হয়ে আমার কাছে দাঁড়ালি কেন? আপনার কোনদিন দেখছেন? কি দেখছেন? ছোট বড়, ধনী গরিব, ফর্সা কালো, সবাই এক কাতার হয়ে নামাজ পড়ে। এটাই হলো জামাতে নামাজ পড়ার প্রথম শর্ত। কোনো ভেদাভেদ থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কি না? একলা একলা নামাজ পড়লে মুনাফিকি কেন হয় জানেন? একলা একলা নামাজ পড়লে আপনার মধ্যে মুনাফিকি কেন আসবে? কারণ আপনি অহংকারী হয়ে যাবেন, আপনি সাধারণ মানুষকে আর পছন্দই করবেন না। কিন্তু যখন জামাতে নামাজ পড়বেন তখন দেখবেন আপনার মধ্যে আর মুনাফিকি থাকবে না। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ তো জামাত ছাড়াই যাবেন, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। আজকে ওয়াজ শোনার পরে আপনারা ফজর জামাতে পড়বেন? সবাই কথা বলতেছে না। আমির হামজার ওয়াজের দাম বেশি না ফজরের নামাজ জামাতে আদায় করার দাম বেশি? কোনটার দাম বেশি? হ্যাঁ, এই জন্য শোনেন, নামাজের গুরুত্ব দিবেন ভাই। ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করা ছাড়া মরদ মানুষের কোনো উপায় নাই। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অন্য 3 ওয়াক্ত যাই হোক, যদি জামাত মিসও যায় আপনি একলা পড়লে তাও চলবে, কিন্তু এই 2 ওয়াক্ত জামাত ছাড়া পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন, নামাজ পড়ার পরেও মুনাফিক। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল যেই মাত্র আযান দিছে, সঙ্গে সঙ্গে মদিনার মুসলমান পুরুষগুলো মসজিদকে লক্ষ্য করে রওনা দিয়েছে। নামাজ কায়েম হয়ে গেছে, বুঝলেন? এদিকে আবু জেহেল মক্কা থেকে চিন্তা করতেছে, কে রে, গভীর রাত্রে তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম, আমাদের চোখ ধুলে দিয়ে সে আব্দুল্লাহর বেটা মদিনাত গেল, কি করতেছে? এখন হাসিনা ভারতে গিয়ে কি করতেছে এটা আমাদের দেখার টাইম নাই। আমাকে ডক্টর ইউনূস এখন কি করতেছে সেটা দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আবার যদি আপনার বলেন আগেই ভালো আছিলাম রে, আগেই ভালো আছিলাম, এইরকম যারা চিন্তা করতেছে এদের নাম হলো আফসোস লীগ। জোরে কোন কি লীগ? দেখছেন, আবু জেহেল আফসোস করতেছে, যাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম, আমাদের চোখে ধুলে দিয়ে সে মদিনাত যা কি করে রে। নবী মদিনাত আসার পরে একবারও চিন্তা করেনি আবু জেহেল মক্কাত কি করে রে, নবী ওই দিকে চিন্তা করেনি। কিন্তু আবু জেহেলের চিন্তা মুসলমানের নবী মদিনাত কি করে, আমরা মুসলমানেরা কি করি, এইটা কিন্তু ইহুদি খ্রিস্টানেরা সব সময় চিন্তা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ইহুদি খ্রিস্টান হিন্দুরা জানে গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ এক সময় মুসলমানের হাতে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা যত তাড়াতাড়ি মুসলমানেরা পাবে তত তাড়াতাড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ধ্বংস হবে। ওরা চাচ্ছে না যে আমরা তাড়াতাড়ি পাই, কিন্তু আমরা যে পাবো এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? এ ভারতের সাথে একটা যুদ্ধ হবে, সে যুদ্ধের কথা হাদিস আছে না নাই? কি গাজওয়াতুল হিন্দ। হিন্দু মোরা পাটকাঠি হবি রে, ভগবান খুদা পাবি না, তবে আমাকেরও রক্ত যাবে। ধরে কোন ঠিক কিনা? তা আমাকে রক্ত তো ব্যথা যাবে না ভাই জান। গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যারা শহীদ হবে আল্লাহ তাদেরকে বদরের শহীদের মর্যাদা দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এইরকম মর্যাদা যখন আল্লাহ দিবে আমাদের কোনো চিন্তা আছে? জীবন দিয়ে আল্লাহর ইসলামকে আমরা রক্ষা করার চেষ্টা করব, আমরা কোরআনকে হেফাজত করার চেষ্টা করব। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা জীবন দিয়ে প্রয়োজন হলে আল্লাহর কোরআনকে হেফাজত করবেন, ইসলামকে হেফাজত করবেন? এই গভীর রাতে 2 হাত তুলে আমার আল্লাহর একটু দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ। এই তাহাজ্জুদের সময় হাতগুলো কবুল করো আল্লাহ। আর মিডিয়ার মাধ্যমে তোমরা দেখায় দাও ভারত এই ভগবানের জাত। তাকায় দেখ, বাংলার মুসলমান যদি খেপা যায় পালানোর কোনো রাস্তা থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাত নামান। আপনি জানেন, আপনারা জানেন ভারতের মধ্যেই এখন ভাঙ্গা শুরু হয়ে গেছে। মোদি বাংলা ভাঙ্গা তো দূরের কথা, নিজের দেশ রক্ষা করলে এখন টেনশন পড়ে গেছে। ওরা তো ডক্টর ইউনূস চিনে না, বোঝেন? হাসিনা চিনে,
হাসিনাকে একজন কইছে সাংবাদিক যে এত বড় বিপদে আপনি আছেন, এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা কথা কয় না। আর একটা দোয়া তো বিপদের আছে, পড়বার গেলি তোর নাম মনে আসে। দোয়ার নাম হলো দোয়া ইউনুস। ধরে খান নাম কি? শালা মোদি সরকার এটা বুঝতেছে না যে কোন মাল এখন বাংলাদেশের চেয়ারে বসে আছে। ধরে কার কথা ঠিক কি না? সেদিন আবার দেখলাম খবরে বলতেছে দুটা নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। তার মানে বোঝাচ্ছে আমাকে নবীর নামও লিছে, ইউনুস নবীর নামও লিছে। আর মুদি তোর খাওয়া আছে। সেভেন সিস্টার নাম শুনছেন? সেভেন সিস্টার এখনই তারা স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে। ওই নিজের অস্তিত্বই রক্ষা করার পারবি না, আমাকে বাংলাদেশ বলে আবার দখল করবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতকে বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে আইছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? সবাই জোরে বলেন, কার হাতে? যে হারে প্রাইমারিকে সরকার উৎসাহ দিচ্ছে, প্রাইমারি মাস্টারকে সরকার যে হারে বেতন দিচ্ছে, সেই হিসাবে তো কোরআনের হাফিজি মাদ্রাসা বন্ধ হওয়ার কথা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কয় টাকা বেতন? তাও বৌসল থুইয়া এসে মাদ্রাসার পিছনে থাকা লাগে। আর প্রাইমারি মাস্টাররা সিগারেট খাতে খাতে আসে, চাকরি শেষে আবার সিগারেট খাতে খাতে যায়। মাস গেলে 50,000 বেতন পায়, চাকরি না করলেও বেতন পায়। ধরে কোন ঠিক কিনা? আর হাফেজি মাদ্রাসার সব সময় ছেলে পেলের পিছনে থাকে। আমার মাদ্রাসার এক ছেলে লুঙ্গি ভরা পায়খানা করছে, এখন ওইটা আমার মাদ্রাসার হুজুর পরিষ্কার করে দিচ্ছে। আমি বললাম কি বিপদ রে ভাই, এক বাইট দিয়ে পাঠান, এত শ্রমিক ভর্তি করছেন কেন? হুজুর এরকম কষ্ট না করলে এরা কোরআনের হাফেজ কেমনে হবে? দেখছেন মাস গেলে 9,000 টাকা বেতন পায়। এত কষ্ট করেছে, এই কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের পক্ষের মানুষ যারা দুনিয়া নিয়ে চিন্তা করবে না, তারা কোরআনকে মহব্বত করে, কোরআনের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইজান একটু খেয়াল করবেন। এই কোরআনকে আল্লাহ কেমনে হেফাজত করলেন সেটা বোঝানোর জন্য বলতেছি। এখন আবু জেহেল মক্কা থেকে 2 জনকে পাঠায় দিচ্ছে, 2 জনকে মদিনাত পাঠায় দিচ্ছে, যাও তো মদিনায় আব্দুল্লাহর এতিম পোলা গভীর রাত্রে পালায় যায়, মদিনাত কি করতেছে একটু দেখে আসো, দেখে আসো। আমাকে বাংলাদেশেও দেখার জন্য পাঠাইছে। এটা হলো কুমিল্লা, আগে কুমিল্লা জেলা ছিল, এখন চাঁদপুর জেলা হচ্ছে। নাম শুনছেন? চাঁদপুর, চাঁদপুর জেলা। ওই চাঁদপুর জেলায় একটা খতিব সাহেব একদিন খুতবার আগে ওয়াজ করতে গিয়ে বলছেন যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। কি করছে? মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। না না, এইটা যেই বলছে তখন মুসল্লিরা খুবই খুশি, যাক বারে আমরা একটা ইমাম পাচ্ছি, টাকা লাগবে না। এরা প্রথম জুম্মায় বলছে। দ্বিতীয় জুম্মায় বলতেছে গরিব ইমামের পেছনে ইক্তেদা করা মাকরুহ। গরিব ইমামের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ। এখন আপনারা বলেন বাংলাদেশের কোন ইমাম ধনী? কথা কন না কেন ভাই? আপনাদের এলাকার মসজিদের ইমামরা ধনী না গরিব? আর টাকা নেওয়া জায়েজ নাই। তখন ইমামরা সবাই একত্র হয়ে ওই ফরিদগঞ্জ থানায় একটা র্যাবের ক্যাম্প ছিল, ওই র্যাবের ক্যাম্পে গিয়ে অভিযোগ করছে অমুক মসজিদের হুজুর সাধারণের বিরুদ্ধে লাগেনি, ইমামের বিরুদ্ধে লাগছে। আপনার বলেন তো এই ইমাম কার বিরুদ্ধে লাগছে? সাধারণ লোকের না ইমামের? ইমামের বিরুদ্ধে লাগছে। তো ঠিক আছে, র্যাবের অফিসার বলছে ঠিক আছে আমরা দেখতেছি। তো ওই হুজুরকে ধরে নিয়ে আসা বলতেছে আপনি কি বলেছেন যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, এটাকে আপনি বলছেন? তখন ইমাম সাহেব বলতেছে হ্যাঁ বলছি। তো তাহলে আপনি কে? যেই কথা আপনি কে সঙ্গে সঙ্গে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে তখন র্যাবের মেজরের সন্দেহ হচ্ছে কে রে? যেই কইছে আপনি কে কাঁপে উঠলো কেন? এক অন্দর মহলে নিয়ে যাও, মানে ভিতরে নিয়ে যাও।
ভিতরে নিয়ে নিবন্ধে নিয়ে বলতেছে, এই হুজুর এই সত্যি করে কত, তুই কে? তুই কে রে? এতদিন হলে সমস্ত আলেমের মধ্যে যে মিল ছিল, তুই আইসা ফেতনা বাঁধালি, তুই কে? আজকে তারাবি 8 রাকাত না 20 রাকাত? নবী তুরের নূরের তৈরি না মাটির তৈরি? নবী জীবিত না মৃত? এতদিন পরে এসে যারা এরা ফেতনা বাঁধায়, এরা কিন্তু আসলেই হুজুর না, এরা অন্য কোন জাতের একটা এজেন্ট। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে না? যেই বলছে তুই কে, ওই তো চমকে উঠছে, হুজুর পরিচয় দে, তুই কে? তাই কয় রোলার নিয়ে আয়। রোলার রোলার যে হ্যান্ডার গেছে, তখন বলতে, স্যার আমাকে মারেন না, আমি খ্রিস্টান। তো তুই খ্রিস্টান হয়ে হুজুর হচ্ছে? খালি আমি না, আমার মতন আরো 23 জন, মোট আমরা 24 জন চিটাগাঙ্গের আন্ডারগ্রাউন্ড একটা মাদ্রাসাত লেখাপড়া করছি। চিটাগাঙ্গে একটা আন্ডারগ্রাউন্ড মাটির তলে একটা মাদ্রাসা, আমরা 24 জন খ্রিস্টান লেখাপড়া করে হুজুর হচ্ছি। হুজুর আমরা দাড়ি থুছি, মাথার টুপি দিছি, জুব্বা পড়ছি, আমরা কোরআন হাদিস মোটামুটি জানি, ওই যে আন্ডারগ্রাউন্ড মাদ্রাসা শিখছি। তো তোরা হুজুর সাজার কারণ কি? বলে হুজুর না সাজলে আসল মুসলমান কারা এটা বোঝা যায় না। কারণ ভিতরে না গেলে, ঘরের মধ্যে না গেলে, ঘরের ভিতরে কি আছে এটা বাইরে থেকে বোঝা যাবে? কথা কন না কেন, বোঝা যাবে? তখন বলতেছে, তাহলে তুমি কয় বছর হলে নামাজ পড়াচ্ছ? বলে আমি তো 11-12 বছর হয়ে যাচ্ছে। 11-12 বছর হলে তুমি তো নামাজ পড়াও, তুমি খ্রিস্টান হুজুর, তুমি অজু করো না? অজু ছাড়া? আপনার বলেন অজু ছাড়া যে হুজুর নামাজ পড়াছে ওর বেতনের দরকার আছে? মসজিদের মধ্যে তখন যাই বলতে, ভাই তোর কি ইমাম কাছে টাকা নেওয়া জায়েজ নাই? 12 বছর নামাজ পড়াছে অজু ছাড়া, এখন কি করবো? হায় 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 হায়, তাহলে আমাকে 12 বছরের নামাজ। এখন বলতেছে যে মুসলমানের ভিতরে তুমি কি পাইছো, আসল মুসলমান কারা? খ্রিস্টান হুজুর এখন বয়ান করতেছে, আমরা 12 বছর মুসলমানের ভিতরে ঢুকে দেখলাম মুসলমান হলো 3 দল। ধরে কোন কয় দল? একদল মুসলমান খালি নামে মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, খালি নামে মুসলমান। নাম হলো তাসলিমা নাসরিন, নাম হলো আহমদ শরীফ, নাম হলো হুমায়ুন ফরিদি, নাম হলো হুমায়ুন আজাদ, নাম হলো নিজুম মজুমদার। এরকম নামে মুসলমান কিন্তু কামে শয়তান। ধরে কান কামে কি? নাম মুসলমান, নামাজ পড়ে না। আপনাদের এই মাহফিলেও অনেক মুসলমান আছে যারা মাগরিব পড়েনি, এশা পড়েনি, ওয়াজ শুনতেছে। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যারা এশার নামাজ বাদ দিয়া, মাগরিবের বাদ দিয়ে ওয়াজ শুনতেছে, এরা কেমন মুসলমান? কথা কয় না। আমার ওয়াজ আপনার শোনেন নাই? এক হুজুর ওয়াজ করছে, টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ থেকে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, প্রতি ওয়াক্তে 70 গুণ সওয়াব বেশি। কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই, মনের ভুলে পাগড়ি আনে নাই। তখন চিন্তা করতেছে, জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। তো ইচ্ছা করে জামাত বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ওই তার মসজিদের মধ্যে যায় এক টানে লঙ্গি খুলছে। লঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে এটা মাথার নিচে, রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে, ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে, কে রে? ন্যাংটা নামাজি, 5 হাত মারছে লাগতি। ওই লাভ ধরে, এই ভাই আমারে মারলেন কেন? বলে মারার কারণ তো লঙ্গি। তাই লঙ্গি আমার মাথা, তোমার চোখ নাই? তো পর্ণের লঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি ভাই। এই জন্য লঙ্গি খুলে মাথার পাগড়ি বানছি রে। লোকটা বলে, পাগলা, পাগড়ি পরা হলো সুন্নত আর লঙ্গি পরা হলো ফরজ। তুই ফরজ বাদ দে, সুন্নত আদায় করতেছিস। আজকে ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর মাগরিবের এশার নামাজ পড়া হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? এখন আমার সঙ্গে বলা লাগবে, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, সবাই বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আপনারা যারাই বলতেছেন না, তারা এশা পড়েননি। যারাই বলতেছেন না, কে বাবা একটু ঝাঁকি দিয়ে বলা যাবে, এশার নামাজ বাদ দিয়া যারা, কে রে মিডিয়ার ভাইরাই তোমরা বলতেছা এসা পড়ছে? ওয়াজ ঠিকই তোলে, নামাজত খুবই দুর্বল। এই জন্য সবাই বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। কি বাজান, মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর আগে যদি আপনারা মারা যান,
যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, ফজর আগে যদি মারা যায়, দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার জানাজায় শামিল হয়, তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার জোরে সোরে বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলেন। এখন আফসোস করতেছেন হুজুর, তাহলে আমরা কাফের হয়ে গেলাম। আপনি এখনই নিয়ত করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহকে নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা নেই, আসতেছে। খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। সমস্যা হচ্ছে আপনাদের? আমার কথায় কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখানে উনি আসতেছেন দেখা এখানে আইছে, বুঝতেছেন না? মানে আমাকে সংকেত দিল যে বেশি লম্বার টানেন না, আপনার ভাইসটা কিন্তু এসে গেছে। না আজকে আমির হামদা ওয়াদা দিবি আগামী বছর 10টা থেকে ওয়াজ করবি নাকি কোন? এই কাজ আদায় করার বুদ্ধি আছে না? এই কথা কন না কেন? আপনারা সবাই ধরবেন। এবারে তার স্যারের কারণে কুটি নাগরপুর খালি স্যার মোবাইল করছে, বাবা বাইক হলে আসা লাগবে। আমাকেও তাই, আমার কাছে যখন গেছিল আমি বললাম বাবা আমি পারবো না, তো অসুস্থ মানুষ। কয় না হুজুর যাওয়া লাগবে। তো এখন কি করবেন? বাধ্য হয়ে আসা লাগছে। আপনারা কষ্ট পাচ্ছেন, আমরা বুঝি না। আমরা বুঝি না। আর রাত 9টার থেকে 12টা ওয়াজ করার মধ্যে কি মজা, আর রাত 2টার থেকে এই পরে ওয়াজ করার যে কি কষ্ট, বক্তাও তো বোঝে রে ভাই। কিন্তু বাধ্য হয়ে আমাদের কাম সারা লাগতেছে, কি করবেন? আমি হেমদা আসার পরে আগে এই সিদ্ধান্ত হবে কাজা আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কাজা আদায় পারলে আমাকে থুয়েন, আমি 8টার থেকে 10টা, অসুবিধা আছে? এই বুড়া মানুষকে আর শেষ রাতে থুয়েন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরপরে যে আয়াতটা পড়ছি তার বাংলা অর্থ করে দিব, তারপরে আবার ফিরে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? আরো জোরে। আমরা ধৈর্য ধরছিল বারে। আমরা তো কোর্ট কাছারিত বিচার পাইনি, বোঝেন? কোর্ট কাছারিতে আমরা কিন্তু বহু গেছি। আমার 29টা কেস, বাড়ি থাকার সময় হয়নি। আমাকে অনেকে কয় হুজুর শহরত বাসা আছে। আরে পাগলা, যে হারে পুলিশ খুঁজতেছে বাসা, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগে। আহারে কি বিপদ! চিন্তা করে দেখেন, কোর্ট কাছারিতে যখন আমরা বিচার পাইনি, আপনারা কোন তো আমরা বিচার দেইনি কোন জায়গা? আসল জায়গায় বিচার দেওয়ার কারণে খালি ছাত্র জনতার রক্তের বিনিময়ে হাসিনা পলায়নি, আসল জায়গায় বিচার আল্লাহ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হাসিনা যদি ক্ষমতা ছাড়তো, আবার ক্ষমতা আসার একটা চান্স আছিল, কিন্তু পলিয়া যাওয়ার কারণে সব পারবে পারবে মুখ তুলে দাঁড়াবারই পারবি না। আল্লাহ কই ধরি না রে, ধরি না, ধরলে আমি ছাড়ি না। এমন ধরা ধরছে কারণ কি আসল জায়গায় বিচার। ধৈর্য ধারণ করলে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মা যদি ধৈর্যশীলা না হয় তাহলে আমরা একটা সন্তানও দুনিয়াতে পাবো না। মা প্রসব বেদনা ধৈর্যের সাথে মোকাবেলা করে, যার কারণে সন্তান আমরা দেখতে পাই। আজকে বাংলাদেশ ধৈর্য ধারণ করেছে, যার কারণে আমরা আগামীতে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে, এই দৃশ্য আমরা দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না,
পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জোরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। এই দৃশ্য আপনারা দেখবার চান? এখন সুদারু ঘুষারু বেনামাজি বেপর্দা নারী এরা চিন্তা করতেছে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে হামাকের কি হবে। কয়েকদিন আগে এক সিনেমার নায়িকা কছে যে জামাত ইসলাম ক্ষমতা তাহলে হামাকের কি হবে। না না না, পরে কিন্তু ওই মেয়ে কইছে, আমরা ইসলাম নিয়ে সিনেমা বানাবো। দেখছেন, ইসলামী সিনেমা বানাবি। তাহলে দেখেন একটা নায়িকা পর্যন্ত এখনো ইসলামী দল আসেনি, তাতে আর কি ভয়। কোরআনের পাওয়ার আছে না নাই? দরকার আছে না নাই ভাইজান? এই পাওয়ার আমরা আছে রে, দেখবার চাই। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, জোরে করে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। রে ইমানদার বান্দারা, যদি কিছু পাবার চাও তাহলে চাইবা কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। আপনার ধৈর্য ধারণ করেছেন, অবশ্যই আপনারা আমির হামদাকে এখনই টেদের উপর দেখতে পাবেন ইনশা। আরো জোরে কার ইনশা। আর যারা ধৈর্য ধরেনি তারা দেখতে পাবি। আমি যখন আসি তখন দেখি অনেকেই চলে যাচ্ছে। আমার গাড়ি থেকে বলতেছে রে আমির হামদার বদরশিদ, কে রে? আমির হামদার আগমন লিল্লাহে তাকবীর। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কোরআনকে সামনে নিয়ে জিকির নিয়ে আমি কথা বলেছি। ভাই এই বসেন, সময় মতো খেজত আসবে। আমি আপনাদের কাছে এই নবীর এতিম মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ চাই। 100টা কোরআন শরীফ ধরে বলেন কয়টা? এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে এই সময় বড় কবুলের সময় বাজান। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা নবীর এতিম হাফিজি মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। কেউ যদি মনে করে হুজুর আমার বাপ মা দুইজনই কবরে গেছে, আমি বাপ মার জন্য 2টা কোরআন শরীফ 1000 টাকা পকেটে যদি থাকে আল্লাহর ওলির মাদ্রাসায়। আপনারা দাঁড়ালেন কেন? হইচই করলে কাম হবে। বসেন বসেন বসেন। হ্যাঁ বুঝি না, তিনি তো বললো হাফিজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহর ওলির এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমির হামদার টেবে আসার সময় হয়ে গেছে মাত্র 5টা মিনিট। ভাইজান আমি 2খানা হাত বাড়াই দিলাম। যাদের বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে, দাদা দাদি কবরে চলে গেছে, তাদের রোহের মাগফিরাতে আল্লাহর হস্তে দান করবেন। লিল্লাহে তাকবীর। দাদা দেখেনি তারপরেও দাদার কথা মনে করে এক নাতি 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আপনার 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ বাপ মা আর কবরে দিবে। সর্বোত্তম একজন নাতি দাদার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। ধরে গান আমিন। আপনারা বসেন, আশা এই হইচই না করে বসেন। আমি নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসার জন্য, অলিকে যারা ভালোবাসেন, মাদ্রাসাকে যারা ভালোবাসেন, আপনাদের কাছে 500 করে টাকা চাইছি। একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। ভিতর থেকে 500 টাকা আপনাকে নাই, 500 1000 যে যা পারেন। লিল্লাহি তাকবীর। ছেলে হাফেজ হয়েছে, বাবা খুশি হয়ে শুকরাতান। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমরা দোয়া করব শুধু হাফেজ না, তার ছেলেকে হক্কানি আলেম হিসাবে আল্লাহ কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি ব্যাগও তাতে করছেন? ব্যাগে এই মাদ্রাসার তালবে ইলম কোথায়? মাদ্রাসার হিকাঙ্গি যারা ব্যাগ না ভিতরে ঢোকেন, ওই শেষের থেকে মন চাচ্ছে দান করবে, কিন্তু এখানে আসা তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বড় মাহফিল হলে পিছন দিক থেকে বক্তার কাছে আসা খুবই কঠিন। এই জন্য ব্যাগ নিয়ে, গামছা নিয়ে যে যা পারেন ভিতরে ঢোকেন। এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী হওয়া লাগবে, মাহফিল কমিটির লোক হওয়া লাগবে, মাদ্রাসার ছাত্র হওয়া লাগবে।
আজগবি একজন ঢুকলে চলবে না। হ্যাঁ, ব্যাগ রেডি নাই, এত রাত হয়ে গেছে তো ব্যাগ আলাদা গেল ঘুরে, এই ভেতরে নামেন, পাঞ্জাবি ধরেন, যারকে পাঞ্জাবি আছে এরকম পাঞ্জাবি ধরেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা কর, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার একটা নিয়ত করেন, আপনারা একটা নিয়ত করেন। মাশাআল্লাহ, দেখছেন একজন মা আমার চম্পা খাতুন 2300 টাকা এই নবীর মাদ্রাসায় করছে দান। আল্লাহ চম্পা খাতুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হইচই করা লাগবে না। আমির হামজা কোথায় আসতেছে? ঘরত শুয়ে থাকার জন্য না তেজত? তাহলে হায় হায় পাগলারা, হ্যাঁ এত রাত্রে এসে রেস্টও যাবে না, কারণ তাই একটা বিবেক আছে। এখন বাঁচতেছে 3:45 সময় তেজত যায়, চা খালেও তেজত বসতে খাক, জনগণ তাও শান্ত হোক, আর ঘরত যাওয়ার দরকার নাই। বাজান আমির হামজা আর ঘরত যায় না বাবা, এটি চলে আসো। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। বাপ মা দুইজনই কবরে চলে গেছে, সন্তান দোয়া চায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এই গামছা নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে ঢোকেন তো, আপনারা ভিতরে ঢোকেন, যে যা পারবে। আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসায় মহব্বত করে সবাই দান করবে। আপনারা বসেন, আল্লাহর হস্তে বসেন, বসেন বসেন বাবা, বসেন বসেন, সবাই বসেন, সবাই বসেন বসেন। পাও লাগে গেছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগ নেন, আমার দরকার ছিল, কোথায় নামিনি তো দেখা যায় না। আপনারা কেউ ব্যাগ নেন, উমাল নেন, নামছেন? নামবা মাদ্রাসার কমিটির লোক ভালো লাগবে বাজান, আজকে একজন তুলে আরেক দিকে দৌড় দিবি। হ্যাঁ, এই জন্যে হ্যাঁ, সাওয়াল পাল নামিনি তো, একটাও নামিনি।